সম্মানিতা মা বোন, রোজার ঈদের নামাজ শিখে নিন, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে, কত রাকাত পড়তে হয়, কি সূরা দিয়ে পড়তে হয়, অতিরিক্ত কয়টি তাকবীর দিতে হয়, ঈদের নামাজ শেষে কি দোয়া পড়তে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, ঈদগাহে মা বোনেরা ঈদের নামাজ পড়তে পারবেন কিনা এবং বাসায় কিভাবে পড়বেন, সম্পূর্ণ আলোচনাটি যদি সুন্দর করে মনোযোগ দিয়ে যদি আপনারা শুনতে পারেন, তাহলে ঈদের নামাজ আপনারা সঠিক নিয়মে পড়তে পারবেন এবং ঈদের নামাজ সঠিক নিয়মে আদায় করতে পারবেন। আল্লাহ পাক আপনাদের প্রতি রাজি হয়ে, খুশি হয়ে জীবনের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, ঈদের নামাজের ফজিলত অত্যন্ত চমৎকার। প্রথমে আপনাদেরকে বলবো, ঈদের নামাজ, এই ঈদুল ফিতর কবে থেকে শুরু হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুশরিকরা দুটি আনন্দ, দুটি উৎসব পালন করে, প্রত্যেক বছরে দুটি উৎসব পালন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম দুইটি উৎসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার দেওয়া হলো। এক নাম্বার হলো পবিত্র ঈদুল ফিতর, দ্বিতীয় নাম্বার হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিতা মা বোন, এই ঈদুল ফিতরের নামাজ হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছে, তাদের জন্য। যারা নাবালক শিশু সন্তান আছে, ছেলে মেয়ে আছে, সবাই নামাজ পড়বে। কিন্তু যারা সুস্থ সবল, রোজা রাখে নাই, তাদের জন্য ঈদুল ফিতর না। যারা রোজা রেখেছে, আল্লাহর বিধান পালন করেছে, তাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। অনেক মা বোনেরা অসুস্থ না, পরিপূর্ণ সুস্থ, তারপরেও তারা রোজাগুলা রাখে নাই, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে, কঠিন বিচার আল্লাহ পাক করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল ফিতরের দিন আল্লাহর জমিনে দায়িত্বরত যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যায় এবং মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকে, হ্যাঁ মুসলিমগণ, তোমরা তোমাদের দয়ালু মেহেরবান আল্লাহ পাকের প্রতি অগ্রসর হয়ে যাও এবং উত্তম প্রতিদান আর বিশাল সওয়াব বিনিময়ের জন্য তোমরা এগিয়ে আসো। উত্তম প্রতিদান আল্লাহ পাক দিবেন, বিশাল বিনিময় সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজ পড়েছ। দিনের বেলা রোজা রাখার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, তোমরা দিনের বেলা রোজা রেখেছ। একটি মাস সিয়াম সাধনা পালন করেছ। তোমরা নির্দেশ মতো নামাজ পড়েছ, নির্দেশ মতো আল্লাহ পাকের বিধানগুলা পালন করেছ এবং অভাবী দরিদ্র মানুষদেরকে পান করিয়েছ। অভাব দরিদ্র মানুষদেরকে পান করানো মানে আল্লাহকে পান করানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তো কোনো কিছু খান না, ঘুমান না। আল্লাহ বলেন, যদি দরিদ্র মানুষের মুখে যদি কেউ খাবার তুলে দেয়, সেজন্য আমি আল্লাহকে যেন খাবার খাওয়ালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিতা মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ঈদুল ফিতরের নামাজটি শেষ করব, ফেরেশতাদের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম তোমরা পালন করেছ, নামাজ শেষ করেছ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তোমাদের জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমাদের গুনাহগুলা ক্ষমা করে দিয়েছেন। এখন যার যার তোমরা আবাসস্থলে চলে যাও, বাড়িতে ঘরের মধ্যে চলে যাও। আর এই আজকের এই ঈদের দিনটাকে আসমানে আল্লাহ পাক এই দিনের নাম আল্লাহ তাআলা নামকরণ করেছেন, নাম দিয়েছেন। সে নাম হলো ইয়াউমুল জাযা দিন, অর্থাৎ প্রতিদান দিবসের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈদের দিন হচ্ছে প্রতিদান দিবসের দিন। সম্মানিত মা বোন, আরেকটি হাদিস শুনিয়ে আপনাদেরকে তারপরে নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম কানুনগুলো জানিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ঈদের দিন ফেরেশতাদেরকে নিয়ে, রোজাদারদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করে বলেন, হে ফেরেশতারা, আমার প্রেমিক বান্দারা আমার হুকুম তারা যথাযথ পালন করেছে, সঠিকভাবে পালন করেছে, রোজা রেখেছে, সিয়াম রেখেছে, তাহাজ্জুদ রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, জিকির আজকার করেছে, তাদের প্রতিদান কি হতে পারে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তাদেরকে উত্তম উত্তম পুরস্কার করুন, তাদেরকে উত্তম নেকি, বেশি পরিমাণে নেকি দান করুন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের উপর অর্পিত দায়িত্ব দিয়েছিলাম, তারা সঠিকভাবে পালন করেছে। আল্লাহ তাআলা বলেন, অতএব দোয়া করতে করতে তারা দেখো সারিবদ্ধভাবে ঈদগাহে গমন করছে। আল্লাহ পাক কয়েকটি কসম কাটলেন। এক নাম্বার কসম কাটলেন আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার বরত্বের কসম, আমি তাদের সব দোয়া কবুল করব এবং তাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই ঈদুল ফিতর হচ্ছে প্রতিদান দিবসের দিন। আল্লাহ পাক আজকে আমাদেরকে পুরস্কার দিবেন, গুনাহ মাফ করে নিষ্পাপ বানিয়ে বান্দা হিসেবে কবুল করে আল্লাহ পাক আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, যদি আপনাদের দ্বারা, যদি আপনাদের এলাকায় যদি ঈদের জামাত, যদি মা বোনদের জন্য ঈদগাহে ব্যবস্থা করা থাকে, পরিবারের সবাইকে নিয়ে ঈদগাহে যাবেন। মা বোনদেরকে ঈদের নামাজ জামাতে পড়ার জন্য আল্লাহর নবী কতটা উৎসাহিত করেছেন। আল্লাহর নবী বলেন, এ মহিলারা, তোমরা ঈদের জামাত মাঠে পড়ো, মাঠে পড়ো। এজন্য ঈদের জামাতের জন্য মা বোনদেরকে সিকিউরিটি সহ পর্দার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রসুল নারীদেরকে ডেকে ডেকে বলেন, ও নারী সমাজ, তোমাদের যদি মাথায় যদি ওড়না দেওয়ার মতো ওড়না যদি না থাকে, অন্যের কাছ থেকে তোমরা ওড়না ধার করে তারপরে তোমরা ঈদগাহের মধ্যে যাও। আর যারা ঋতুবর্তী মহিলা আছে, হায়েজ মাসিক চলে এমন মহিলা যারা আছে, তাদেরকেও বলেছেন তোমরা ঈদগাহের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো, নামাজ পড়ো না, কিন্তু জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ো, আর তাদের সাথে দোয়াতে তোমরা শামিল হয়ে যাও। সম্মানিত মা বোন, এই ফজিলতগুলা বলে আবার আসুন আমরা সরাসরি ঈদুল ফিতরের নামাজের, মা বোনরা কীভাবে ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে পড়বেন, বাসায় পড়বেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সম্মানিত মা বোন, ঈদুল ফিতরের নামাজ হলো ওয়াজিব নামাজ। আমার সাথে বলুন, ঈদুল ফিতরের নামাজটি ওয়াজিব নামাজ। ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত। ঈদুল ফিতরের নামাজের 2 রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর দিয়ে আদায় করতে হয়। অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয়। সম্মানিত মা বোন, নামাজ পড়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে নারী বলেন পুরুষ বলেন, আল্লাহ পাকের একটি বিধান আছে, সে বিধানটি সঠিকভাবে সবাই পালন করতে হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা,
তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, তার আগে তোমরা ফাগসিলু পবিত্র হয়ে নাও, পবিত্র হয়ে নাও। যদি পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নাও, অজুর প্রয়োজন হলে অজু করে নাও। আর ঈদের দিন গোসল করা, উত্তম পোশাক পবিত্র পোশাক পরা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত মা বোন, এবার যদি ঈদগাহে যদি জায়গা থেকে ঈদগাহে নামাজে যাবেন, নামাজটি কিভাবে পড়বেন? পবিত্র শরীর, পবিত্র জায়গায়, পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। এবার আসুন আমি আপনাদেরকে আরবিতে ঈদুল ফিতরের নামাজের নিয়তটি প্রথমে বলবো, তারপর বাংলাতে নিয়তটি সহজ করে বলে দিব। ঈদুল ফিতরের আরবি নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ঈদুল ফিতরের এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়ত মা বোন সহ সকলের সহজ, একদম সহজ, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। বাংলাতে ঈদুল ফিতরের নামাজের নিয়ত হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। আর বাসায় পড়লে এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি, আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা সরাসরি নামাজটা প্র্যাকটিক্যালি একবারে আপনাদেরকে দেখিয়ে দেই, যেন সহজ যেন হয়ে যায়। কিভাবে তাকবীর দিবেন, অতিরিক্ত কিভাবে নামাজ পড়বেন। আমি সহজ 2টি সূরা দিয়ে নামাজ পড়ব। প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়ব, দ্বিতীয় রাকাতে পড়ব কুল হুয়াল্লাহ, কারণ সকলেই সূরাগুলো পারেন, এজন্য এই সূরাগুলো দিয়ে দেখিয়ে দিব। তারপরে আপনি যেই সূরা দিয়ে পড়তে পারেন পড়বেন। তো আমরা প্রথমে মা বোনরা আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন, প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, একদম সহজ, পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বাংলাতে নিয়তটি করবেন, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধবেন, আপনারা বুকের মধ্যে হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, আমার হাতের দিকে তাকান, তাকিয়ে থাকেন ভালো করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ে এবার অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, আবার হাত বেঁধে ফেলতে হবে। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন শুদ্ধ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আতইনা সূরা, একটা সূরা মিলাতে হবে। ইন্না আতইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন শুদ্ধ করে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা পড়বেন, পড়ে আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। হাত বাগ রাখবেন মা বোনেরা, প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। দ্বিতীয় রাকাত, প্রথমে বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার অতিরিক্ত তিনটি তাকবীর দিতে হবে রুকুতে যাওয়ার আগে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। সোজা দাঁড়াবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বৈঠক দিবেন, প্রথমে
তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। دعاء মাসুরা পড়বেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت গফুরুর রহিম। ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, সুন্দর করে ভিডিওটি কয়েকবার দেখে নামাজটি শিখে নেবেন। যদি ঈদগাহে যদি নামাজটি আদায় করে থাকেন, তারপরে সালাম ফিরানোর পর ইমাম সাহেব খুতবা পড়বেন, মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। আর যদি বাসায় পড়েন তাহলে আপনারা ইস্তেগফার দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। কতক্ষণ ইস্তেগফার পড়বেন? কারণ এটা প্রতিদান দিবস, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনাকে প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। ইস্তেগফার, কোন ইস্তেগফার পড়বেন? যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার পড়বেন, অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর দুরূদ শরীফ পড়বেন 10 বার, কমপক্ষে 10 বার। দুরূদ ইব্রাহিম পড়বেন, নামাজের দুরূদ, নামাজের যে দুরূদ, এই দুরূদ পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন। পড়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ সূরা ইয়াসিন, যে যে সূরা জানা আছে সেগুলো পড়বেন। পড়ে আল্লাহর কাছে হাত তুলে আখিরি মুনাজাতে কান্নাকাটি করবেন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাসটি কবর আযাব বন্ধ ছিল। আপনার মা বাবা, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী, রমজান মাস কবর আযাব বন্ধ ছিল। ঈদের নামাজের পর থেকে কবর আযাব শুরু হয়ে যাবে। এজন্য তাদের জন্য দোয়া করা, চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। যাদের মা বাবা কবরে চলে গেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করবেন। আপনার বিপদের কথা আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনার যদি রিজিক প্রয়োজন হয়, রিজিকের কথা বলবেন, রিজিক দিবেন। আপনি যদি বিপদে যদি পড়ে থাকেন, আল্লাহর কাছে বিপদের কথাগুলা বলবেন, বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সম্মানিতা মা বোন, এমন করে সুন্দর করে যেভাবে বললাম সেভাবে ঈদুল ফিতরের নামাজ পড়বেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোনকে এবং মুসলিম ভাইকে সঠিকভাবে ঈদুল ফিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।